অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণে শুরু হয়েছে রকেট আক্রমণ। তার আগে রাফা সীমান্ত এবং খান ইউনুস আবাসিক এলাকা ছাড়তে বেসামরিক ফিলিস্তিনিদের নির্দেশ দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এতদিন দক্ষিণ গাজাতেই আশ্রয় নিচ্ছিলেন লাখ লাখ ফিলিস্তিনি। উত্তর এবং মধ্য গাজা থেকে তারা দক্ষিণ গাজায় এসেছিলেন কারণ ওই দুই জায়গা ফাঁকা করে দেওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েল। দক্ষিণ গাজায় মিশরের সীমান্তের কাছে রাফায় বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন। এই রাফার পথ দিয়েই গাজায় ঢুকছে আন্তর্জাতিক সাহায্য। এবার সেই রাফাই খালি করার নির্দেশ দিল ইসরায়েল। এর অর্থ লাখ লাখ মানুষকে নতুন করে আশ্রয় শিবির খুঁজতে হবে। ইসরায়েল জানিয়েছে রাফা এবং খান ইউনুসের রকেট আক্রমণ শুরু হয়েছে। আপাতত এই আক্রমণ চলবে, সে কারণেই সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হচ্ছে। গত বছরের 7 অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন 1400 জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে 38,000-এর বেশি ফিলিস্তিনি, আহত 85,000-এরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে। এমন পরিস্থিতিতে রাফা এবং খান ইউনুস খালি করার নির্দেশ ঘিরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান দুজারিক বলেছেন, আরও একবার প্রমাণিত হলো যে গাজায় কোনো জায়গায় নিরাপদ নয়। সাধারণ মানুষকে বাঁচতে আরও গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্তত 10 লাখ মানুষ দক্ষিণ গাজায় মিশর সীমান্তে আশ্রয় শিবিরে বসবাস করছেন। নতুন করে কোথায় গিয়ে তারা আশ্রয় নেবেন তা এখনও স্পষ্ট নয়। নিউজ ডেস্ক, ফোকাস টিভি। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।